রোজার বাজার শুরু করে দিছি, কিন্তু রোজা একটা আসতেছে, তার আগে ম্যাঙ্গো ফ্লেভার এটাও নিতে হবে। আমি এটা থেকে বেশি পছন্দ করি রুয়াব। আসসালামু আলাইকুম আমার আদরের ছেলে মেয়ে ভাই বোন, তোমরা সবাই কেমন আছো? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে যে এত ব্যস্ত দিন যাইতেছে আমাদের, কারণ আটটি যত কাজকর্ম আছে সবগুলো ক্লিয়ার করতে হবে। আমার দেখো ফ্রিজের অবস্থা কি, আমার ফ্রিজ সাধারণত এত ময়লা হতে পারে না, তো ইদানিং হয়ে গেছে, কারণ কিছু করার নাই। আস্তে আস্তে সত্যি মনে হয় কমে আসতেছে, কাজকর্মের দিকে অতটা মন যাইতেছে। কালকে আরো বিধ্বস্ত অবস্থা ছিল, ফ্রিজ এটা ছিল এই জায়গায় ফ্রিজে তো সব বের করছি। আজও বিধ্বস্ত অবস্থা, কালও বিধ্বস্ত অবস্থা, আগামী দিন হয়তো বা থাকবে না, কারণ কিছু কাজ গুছিয়ে ফেলতেছি। এই মাছ মাংস সব বের করে এখানে রাখছি। এই টি টেবিলটা ছিল বারান্দায়, ওইখান থেকে এটা নিয়ে আসছি। রোজায় যদি ইফতার তৈরি করি, আমার তো জায়গা কম তোমরা জানো রান্না করে, তো এই জন্য ইফতার গুলা কি করবো, আল্লাহ যদি বাসা তৈরি করে তো এখানে যেন রেখে দিতে পারি এই টি টেবিলটার মধ্যে। এই জন্য ডিপ ফ্রিজটা ওই পাশে নিয়ে এখানে জায়গাটা করছি। তারপরে এটা ছিল কিন্তু আমার নিজের হাতে বানানো হালকাল তেল নিয়ে 30টি প্রাকৃতিক উপাদান দিয়ে আমার নিজের হাতে বানায়। যাদের চুল পড়ে যায়, যাদের চুল সিল্কি না, যাদের চুল লম্বা হতে যায় না, যাদের চুলে খুশকি আছে, সব ধরনের সমস্যার সমাধানে চলে আসছে আমি। যারা অর্ডার করে না এক্ষুনি অর্ডার করে ফেলতে পারেন, স্ক্রিন নাম্বার দেওয়া আছে অথবা ইনবক্সে। এদিকে ফিরানো কাছের এটা দিছি এখন এই পাশে। তো এগুলো বলার কারণ হচ্ছে এলোমেলো করে সবগুলো দোয়া মোছা এটারে একবারে বাথরুমে ঢুকাই আমাদের আপা সাবান দিয়ে গরম পানি দিয়ে ডলে ধুইছে। তারপরে এগুলো সব দোয়া হয়েছে, মোছা হয়েছে। এই যে কত বরফ পড়ছে দেখো, ফ্রিজটা অবস্থাটা হয়েছে কি, আমার জিনিস এরকম হইতে পারে না। আমি 20 বছর আগেও যদি কিনি ফ্রিজ টিরিজ, আমার এগুলো চকচকে থাকে সবসময়। এটাও বন্ধ করে রাখছি। আমি বিশ্বাস করি না, মানে আপনার কথা মনে মনে আমি বিশ্বাস করি। এটাও আমি রাত্রে বন্ধ করে রাখছি। সুইচটা সকালে কি করছি, এই দরজাটারে এভাবে ফাঁকা করে রাখছি ডিপের, কারণ ডিপ যদি এভাবে ফাঁকা করে না রাখি, আলো বাতাস না ঢুকলে বরফগুলো কিন্তু গলবে না। তো সেই জন্য এখন গলে গেছে, এগুলো সব বের করবো আস্তে আস্তে, আমি আর আপা সহ এগুলা। আর রান্নার আইটেমে আজকে যাকে দিয়ে দিছি মজাদার রান্না, যে করে আবার বোঝ বাদ যাবে না একটি কাজও, সব কাজই আজকে করতে হবে। ওই অবস্থা কি দেখো, আমি আর শোভন গেছি স্বপ্নে, রোজার বাজার শুরু করে দিছি, কিন্তু বাজার কতটুক দেখো, টাকার অঙ্ক কতটুক। এখানে 5,500 টাকার জিনিস, কিন্তু জিনিস দেখলে চোখে ধরে না। এগুলো কিনে নিয়ে আসছি, কারণ রোজার এখনো ফলাদি কিনা হয় না। আপাতত কিনছি হলো ছোলা টোলা এইসব আর কি, খুলি। তো কি কিনলাম দেখো, এখানে কত টাকার জিনিস আর কতটুক জিনিস। এখানে 2টা হলো রুয়াবজা নিয়ে নিছে শোভন বলতেছে কি খাবে রোজার, যেন কোনো কিছুর ইয়া না পড়ে, মানে শর্ট না পড়ে। আর এটা মনে সিঁড়ি গেছে নাকি না, কিছু এটা তো মনে ডাল, জানি না, মনে নাই। আর ও নাকি হালিম খাবে, ঘরের রান্না হালিম নাকি খুবই মজা, এই জন্য রাঁধুনি হালিম নিছে 2টা। তারপরে এগুলো হলো বেসন, বেগুনি বানানোর জন্য বেসন। আর এখানে কি একটা সরিষার তেল নিছি, ঘরের মধ্যে সরিষার তেল একেবারেই শেষ। আর এখানে হলো মসুরির ডাল মনে হয় নাকি, বন্দার গুলো আমার কিন্তু মনে নাই। এখানে অনেক কিছুই আছে, বুট আছে, আছে, হ্যাঁ বুট আছে, ডাল আছে, পোলাওর চাল আছে, তারপরে হলো আরো কি আছে মনে নাই এত কিছু। এই যে এটা ডাল, এটা খেজুর না এখানে আরে লুলু খেজুর দেখা দিয়ে দেখছো খেজুর। আর এটার মধ্যে হচ্ছে পোলাওর চাল অল্প আনছি, কারণ ওর মাঝে মধ্যে যদি হয়তো একটু খাইতে মন চায়, মানে পোলাও টোলাও খাইতে মন চায়। রোজায় তো এতটা এগুলো খাওয়া যায় না আসলে, পোলাও টোলাও বালো বুড়ো এগুলো রোজার মধ্যে খাওয়া যায় না। আর গরুর মাংসটা একটু আনতে চাইছি, স্বপ্নে থেকেও বলছে গরুর মাংস আনবে না। আর এটা নিছে, এটা হলো ম্যাঙ্গো ফ্লেভার, এটাও নিছে। আর এটাও থাকবে, যে যেটা খাবে, যার যেটা খুশি এটা খাবে। আমি এটা থেকে বেশি পছন্দ করি রুয়াবজা। আমি রুয়াবজা পছন্দ করি, আপনারা কে কোনটা পছন্দ করেন এটা জানান। হ্যাঁ, আর এটা হলো পোলাওর চাল, এই জন্য পোলাওর চাল অল্প আনছি, রোজায় বেশি খাওয়া যায় না। বিরিয়ানি, তারপরে কি বলে পোলাও, এগুলো খাওয়া যায় না, এই জন্য কম আনছি। আর রোজা শেষ হলে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তো বেশি করে আনবো। আর রোজা তো আল্লাহ হায়াতে বাঁচালে শুক্রবারে আমরা সেহেরি খাবো, শনিবারে মুখে থাকবে না আপা। তারপরে শনিবারে আমরা সন্ধ্যার সময় হয়তো বা ইফতারের জন্য ফলা দিয়ে আরো কি লাগে, আপেল কমলা টুকটাক ওগুলো আনবো। আর তরমুজ দেখা খাইতে ইচ্ছা করছে, শোভনেরও বলে একটা তরমুজ নিয়ে দেবো, বলতে খাইতে ইচ্ছা করেছে, এটা বলেন নাই আপনি, বলতে তরমুজ উঠছে, উঠছে এটা একটুক কইছে খালি, কিন্তু ও বলতেছে এখনকার সব ভালো হবে না, আসলে ভালো হবে না, আরো কয়েকদিন যাক। আর রোজার তো আমাদের প্রতিদিন ইফতারে তরমুজ থাকতে হবে, তো সেই তুলনায় আজকে না হইলেও চলবে, সমস্যা নাই। জি ইনশাআল্লাহ।
তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিব। টুকটাক কিছু লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগে কমেন্ট করে জানাই। মানে আমাদের রোজার প্রস্তুতি আর কি, রোজার প্রস্তুতি তোমাদের কার কেমন রোজার প্রস্তুতি চলছে সেটা কমেন্ট করে জানাতে একদমই ভুলবা না। তো আজকের মতো এখানে বিদায়, সবাই ভালো থাকবে, সবার জন্য অনেক অনেক দোয়া। আল্লাহ হাফেজ।